2022-23 অর্থবর্ষে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির এলাকা উন্নয়ন তহবিল থেকে এই এটিএমগুলোর জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। স্থানীয় মানুষজনকে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দিয়ে গ্রীষ্মকালীন তৃষ্ণা মেটানোর জন্য নানুর ব্লকের কেনাহার বাসস্ট্যান্ড, ফুজিটিপাড়া বাসস্ট্যান্ড ও নানুর থানা চত্বরে একটি করে ওয়াটার এটিএম বসানো হয়। প্রায় 9 লক্ষ টাকা খরচা করে সাবমার্সিবল পাম্প সহ পানীয় জল পরিশ্রুত করার ব্যবস্থা করা হয়। আর সেই কাউন্টারগুলোতে 1 ও 2 টাকা দিয়ে পরিশ্রুত পানীয় জল পাওয়ার কথা, কিন্তু উদ্বোধনের কিছুদিন পরে কাউন্টারগুলি বিকল, পাওয়া যাচ্ছে না পানীয় জল, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পথচলতিরা। এমনকি বন্ধ ওয়াটার এটিএমের কিনাহারের কাউন্টারে দেখা গেল ছড়িয়েছে ছিটিয়ে রয়েছে বিভিন্ন তামাক দ্রব্যের টুকরো। প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা। স্থানীয় হকার্স ইউনিয়নের সদস্য প্রত্যুষ মেটে কিনাহার বাস শ্রমিক ইউনিয়নের শেখ আবদুল্লাহ বলেন, উদ্বোধনের কিছুদিন পরেই এগুলো খারাপ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদিও এ বিষয়ে কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক জানান, এলাকার মানুষ সচেতন না থাকার জন্য নজর এড়িয়ে কিছু দুষ্কৃতী সরকারি জিনিসপত্রগুলি খারাপ করে দিচ্ছে। পঞ্চায়েত এর আগে বহুবার সংস্কার করেছে, তা সত্ত্বেও একই পরিস্থিতি দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েত খতিয়ে দেখে দ্রুত মেরামত করবে। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, টাইম টিস বেঙ্গল নিউজ। এটিএমে এখন সমস্যা কি? সমস্যা বরাবরই সমস্যা হচ্ছে, পাইপের জল পাচ্ছে না। কতদিন ধরে? মানে 2 বছর বসেছে, 2 বছরের মধ্যে 3বার 4বার খাবে। তা এখন যে প্রকট গ্রীষ্ম দাবদাহ, জলের সংকট কি দেখা দিয়েছে? এখনো জল চালু হয়নি। বিডিও সাহেব বড় থানায় বড়বাবু দেখে গিয়েছে, ইনকোয়ারি করছে। তা এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি, পাইপের জল পাচ্ছে না রোদ গরমে। তাহলে জল কোথা থেকে আনছেন? জল ওই বাইরে জল কিনে কিছুটা দূর থেকে। সেখানে কি বিশুদ্ধ জল পাওয়া যায়? ওটা পঞ্চায়েতের থেকে আন্ডারে বসে দিয়েছে। হ্যাঁ, না সেখানে কি বিশুদ্ধ জল পাওয়া যায় না এমনি নর্মাল? না, জল আর এখানে কি বিশুদ্ধ জল ছিল? সেসব কলগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এখন এটা কি করা হয়? এটা সরকারকে আমন্ত্রণ জানানো, আমাদের এখানে পাবলিক সবাই জলটা পায়। আপনার নাম? বাপি দাস, স্থানীয় বাস স্ট্যান্ডে হতা। না, এটা অ্যাকচুয়ালি ঠিক না। যে কাল থেকে এটা চলেছে এবং তারপরে দীর্ঘদিন চলার পরে মাঝখানে হয়েছে কি, কিছু দুষ্কৃতিকারী বা কিছু লোক যারা এই জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে, কখনো পয়সা চুরি করেছে, কখনো সিস্টেমটাকে ভেঙে দিয়েছে। পঞ্চায়েত বারংবার এটা নিয়ে অন্ততপক্ষে 3বার চেষ্টা করেছে, কিন্তু শুধুমাত্র যে পঞ্চায়েত চেষ্টা করলে হবে সেটা তো নয়। মানুষের সচেতনতার একটা দরকার আছে। যারা আশেপাশের লোকজন রয়েছেন, ব্যবসাদার, প্রত্যেকেরই এই কাজটাতে এগিয়ে আসা উচিত, তাদের প্রতিরোধ তৈরি করা উচিত। কারণ পঞ্চায়েত ছাড়িয়ে দেবে এবং বারংবার তারা ভেঙে দেবে, এটা চলতে পারে না। তো আগামী দিনেও ভেবেছি যে ওটা কিভাবে সারানো যায় এবং যদি কোনো অ্যানুয়াল মেনটেনেন্স করা যায়, কাউকে দায়িত্ব দেওয়া যায়, সে কথা মাথায় আছে। ওই ওয়াটার এটিএম এর ভেতরেই দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল এবং বিড়ি সিগারেটের টুকরো। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে শুধু এটা ওই ওয়াটার এটিএম নয়, ওই বাসস্ট্যান্ড চত্বরে মানে টোটাল জায়গাটাই সন্ধ্যের পর থেকে যেটা হয়েছে, আমরা যেটা শুনেছি, যে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেখেছি যে, এবং যে কোনো অ্যাসেট, সেটা গভর্নমেন্ট যে কোনো অ্যাসেট, সন্ধ্যের পর থেকে সেইগুলো কি হয়, সমাজবিরোধী দুষ্কৃতিকারীদের। ওয়াটার এটিএমটা এখন কি চালু আছে? এখন না, চালু নাই, প্রথম থেকেই চালু নাই, হয়তো 1 সপ্তাহ ছিল জল। হ্যাঁ, মানে কবে এটা তৈরি করা হয়েছিল? এটা তো প্রায় বছর 3 হয়ে গেল। হ্যাঁ, তারপর থেকে একবারও কি জল মিলেছে? না, জল মিলে নাই। তো এখন কোথায় থেকে আপনারা জল সংগ্রহ করেন? যেখানে কল আছে অনেকটা দূরে, প্রায় এখান থেকে 150 মিটার দূরে, এদিকে 100 মিটার দূর, টিউবওয়েল থেকে জল আনতে হয়, নল থেকে জল আনতে হয়। কিন্তু বিশুদ্ধ জল কি পাওয়া যায় সেখানে? না না, বিশুদ্ধ জল নাই, ওই খেতে হয়, কিছু করার নাই। সেখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন জল পাওয়া যায়? জলটা পরিষ্কার ঠিক আছে, কিন্তু চলে যাওয়া জায়গাগুলো সাইড দেওয়া সব আবর্জনা। মানে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এটা পরিষেবা ঠিক মতো থাকুক। মানে কারা এটা তৈরি করেছিল? এটা তো তৈরি করেছিল আমাদের মমতা সরকার, মামাটি সরকার। হ্যাঁ, কিন্তু সরকার তৈরি করে দিয়েছে, কিন্তু কেউ তত্ত্বাবধানে কেউ নেই এখানে। প্রধান বলুন, সভাপতি বলুন, কেউ নেই এখানে। জানিয়েছেন কাউকে?
আরে তারা তো সব সময় থাকে, সব সময় দেখতে পাই, তো বাস স্ট্যান্ডে তাদের আড্ডা। তারপরেও কোনো কিছু কাজ হয়নি। এই ওয়াটার এটিএমটাও রয়েছে, এখন চালু আছে? বন্ধ হয়েছে যোগাযোগ অল্প কম, তার জন্য লোকে ছুটে বেড়াচ্ছে, ডলারটা খরচা করে লোকে জলে গিয়ে ছুটে বেড়াচ্ছে। যাতে কাজই হয়। মানে এই যে প্রকট গ্রীষ্মের যে দাবদাহ, তো এইখানে জলের কোনো সমস্যা হচ্ছে? কি মানুষ কি জল কি কিনে খাচ্ছে না অন্য কোথাও থেকে নিয়ে আসছে? ওখানে যাচ্ছে, ওখানে লাইন করে জল দিচ্ছে, আর প্রয়োজনে কি কিনেও খেতে হয়? জল কিনে খাচ্ছে। এই যে বললেন যে যে কোথাও থেকে মানে দূর থেকে জল নিয়ে আসতে হয়, অনেকেই কত সরকার করে দিয়েছে, এই যে খারাপ পরিস্থিতি, খারাপ হয়ে তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।